কিয়ামতের আগে আগে পুরো দুনিয়াটা ফিতনায় যখন ভরে যাবে, তখন আমার উম্মতের একজন আদনা আলেম কাম বিয়ায় বনি ইসরাইল নবুয়তের দিকে সমান হবে না, কিন্তু আল্লাহর কাছে সম্মান মর্যাদার দিকে বনি ইসরাইলের এক একজন নবীর সমান হবে। প্রিয় ভাইয়েরা, তিলকার রুসুল ফাদ্দালনা বাদুহুম আলা বাদ। বেশি চিকন কথা বলবো না ভাই। এমন এক জায়গায় আমরা সমবেত হয়েছি, এমন একটা এলাকা যার পাশে আল্লাহর একজন সৈন্য, আল্লাহর একজন সৈনিক এই এলাকার পাশে মেঘনা নদী। এরা আল্লাহর সৈনিক। এরা ধরে 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 না, ধরা লাগলে ছাড়ে না। ঠিক কিনা বলেন? কাল কালান্তরে সময় এবং যুগ পরম্পরায় এই মেঘনা কত মানুষকে ভিটা বাড়ি ছাড়া করেছে, জমিদারকে ভিক্ষুক বানিয়েছে, বানায় নাই বোধ হয়। নদীর একুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। প্রিয় ভাইয়েরা, সুতরাং আপনারা আমার ভাইয়েরা, বিশেষ করে এই এলাকার মানুষেরা একটা ডেঞ্জারাস বিপজ্জনক অবস্থানের মধ্যে রয়েছেন। আর এই মেঘনা, আল্লাহ যদি মেঘনাকে হুকুম না করেন, আল্লাহর কসম মেঘনার একটা বালুও ভাঙ্গে না। তাইলে এখন তো শুধু বালু ভাঙ্গে না, মন মন টন টন ওজনের চাকা ভেঙ্গে ভেঙ্গে পড়ে। কে হুকুম দেয়? আল্লাহ। মানুষ ছাড়া সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে জমিনে অনন্ত বিশ্ব চরাচরে, গিরি কাননে, পাহাড় পর্বতে, মরুসাগরে, আল্লাহ পাকের যত সৃষ্টি যেখানে আছে সবাই যুগ পরম্পরায়, সময় পরম্পরায় শুধু আল্লাহর তসবিহ, আল্লাহর প্রশংসা এটা করে যাচ্ছে। আপনারা জানেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এক নবী। এলাকাটার নাম বর্তমানে ভৌগোলিক নাম ওমান। ওমান দেশের সালালা একটা জায়গা। যারা ওমান এলাকায় ছিলেন তাদের জানার সাথে মিলে যাবে। ঠিক যেখানে সাদ্দাদের বেহেশত ছিল, ঠিক তার পাশের জায়গায় ইউনূস আলাইহিস সালামের কঠিন পরীক্ষা ছিল। বিনা অপরাধে তাকে সাগরে ফেলে দেয়া হলো। বিশাল একটা মাছ এসে ঘাপ করে গিলে খেয়ে ফেলল। মাছের উপরে আল্লাহ নির্দেশ জারি করলেন, খবরদার মাছ হজম করিস না, এটা তোর খাদ্য নয়। আমার এক নবী একামতে দ্বীনের দায়িত্ব পালন করতে গিয়ে, দাওয়াতে দ্বীনের দায়িত্ব পালন করতে গিয়ে একটু স্লিপ করেছেন। স্লিপ মূল জায়গা থেকে পিছলায় একটু পড়ে গেছেন, যার জন্য তুমি মাছের পেটকে তার জন্য জেলখানা বানিয়েছি। 40 দিন যে নবীকে আল্লাহ বলছেন সাহেবুল হুত, মাছের পেটের অধিবাসী, মাছ যখন তাকে গিলে ফেলেছে আস্ত, চাবায়ও নাই ভাঙ্গেও নাই, যেমনটা তেমন। কারণ মাছের তুলনায় ইউনূস আলাইহিস সালাম একটা পিঁপড়াও না, এত ছোট। মুখে দিয়েছে, জায়গা মতো চলে গেছে। আল্লাহ মাছের উপরে ওহী জারি করলেন, 144 জারি করলেন, খবরদার হজম করিস না, এটা তোর খানা নয়, খাদ্য নয়, হজম করিস না। মাছ বলল রব্বুল আলামিন তাহলে কি করা লাগবে? কয় একটা নির্ধারিত সময়ের জন্য তোর পেটকে আমি তার জন্য জেলখানা বানিয়েছি। আল্লাহু আকবার। তিনি একবার পড়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার। আমরা এখন সাফা খতম পড়তে গিয়ে কমপক্ষে 100 একবার পড়ি, জানার জন্য বলছি। ঠিক কিনা বলেন? তাইলে কারো একবার
কারো 1.5 লাখ, বোধহয় সমান না, সমান তো নয়, কাছে ধারেও নয়। কোরআনে আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, আমার নবী ইউনুস মাছের পেটে 40 দিন থাকার পরে তার শরীরটা রান্না মাছের মতো সেদ্ধ হয়ে গিয়েছিল। এই মাছের পেটে থেকে তিনি যদি লা ইলাহা ইল্লা আনতা, কোনো মাবুদ নাই, কোনো রব নাই, কোনো সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা নাই, ইল্লা আনতা, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই, সুবহানাকা, তুমি মহিয়ান গরিয়ান, সুবহানাকা, তুমি অসীম করুন দয়াবান, সুবহানাকা, তুমি রাহিম ও রহমান, সুবহানাকা, তুমি বিচার দিনের প্রধান। আমি ইউনুস অপরাধ করেছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ মাসকে নির্দেশ দিলেন, আমার নবী অপরাধ স্বীকার করেছে, এটাকে বলে তওবা। ভুল হয়ে গেলে, স্লিপ হয়ে গেলে অপরাধ স্বীকার করা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু, নবীজি প্রত্যেক দিন কমপক্ষে 70 বার তওবা করতেন, 70 বার তওবা পড়তেন। উম্মত জননী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীর এত নামাজ, এত সালাত, এত রুকু, এত সেজদা, এত তওবা ইস্তেগফার, এগুলো দেখে একদিন বলে, ওগো নবী, স্বামী আমার, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, আপনি নিষ্পাপ, আপনি মাসুম, কিন্তু আপনি সারাদিন কেবল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই যে তওবা করেন, গুনাহ থাকলে তো তওবা করেন, আপনার তো গুনাহই নাই। নবী বললেন, না, হুমায়রা তো, আয়েশার ডাক নাম, ছোটকালের, হুমায়রা, আওয়ালাম আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের একজন শুকরগুজার বান্দা হব না? তওবা যত বেশি পড়বেন, আল্লাহ শুকরিয়া হিসেবে আল্লাহ এটা কবুল করে নেবেন। মনে রাখেন, হাসরের দিন একটা বান্দা, তার গুনাহ এত বেশি, এত বেশি, এত বেশি, কবিরা সগীরা সব মিলে তার গুনার স্তূপ হাসরের মাঠ থেকে আসমান পর্যন্ত স্তূপ হয়ে গেছে, হাসরের ময়দান থেকে আকাশ পর্যন্ত। থুপ বুঝেন তো? থুপ, গুনার থুপ। হাদিসে কুদসি, কাল আল্লাহ তাআলা, নবীজি বলেন, আমার আল্লাহ আমাকে বলেছেন, ফাবে ইজ্জতি আবে জালালি, আমি খোদার ইজ্জতের কসম, আমি খোদার খোদাইর কসম, আমি খোদার শানে জালালিয়তের কসম, এই গুনাহগার বান্দাটার গুনাহ আসমান বরাবর উঁচু হয়ে গেছে, এত গুনাহ। আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, সম্মানের কসম করে বলছি, এই আসমানে উঠে যাওয়া পর্যন্ত গুনার স্তূপ, গুনার পাহাড় মাফ করে দিয়ে এই গুনাহগার বান্দাকে জান্নাতে নেওয়া আমি আল্লাহর উপর ফরজ হয়ে যাবে, যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে থাকি। এক কথায় ওয়াজ শেষ। এটা বুঝলে আর অন্য ওয়াজ দরকার নাই। ইবাদত বেশি পারেন বেশি করেন, কম পারেন কম করেন, যেদ্দুর পারেন এদ্দুর করেন, আল্লাহ দোহাই শিরক করিয়েন না। কি সূরা লোকমান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হাকিম লোকমান তার সন্তানকে বলছেন, বাবা, সন্তান আমার, আর কিছু করো আর না করো, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লা যুলমুন, শিরকটা হলো নিজের উপরে সবচেয়ে বড় জুলুম। এখন তো তরিকতের নামেও শিরক চলে, অনেক পীর মুরিদির দরবার আছে, সেখানে গাঁজাও চলে, কলকিও চলে, সিলিমও চলে, সঙ্গে সঙ্গে আল্লাহু না বলে বলে বাবাহু বাবাহু বাবাহু। আছে না নাই? বাবা বাবা জিকির করে। আবার এমনও আছে বয়স্ত লেকাসিল মাজিফ আল মাজামির,
নবী বলেন সকল রকমের গান বাদ্য, লারে লপ্পা হারে টপ্পা, হারমোনিয়াম, গানের সুর, এটাকে নির্মূল উৎখাত করার জন্য আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। লেকাসিল মাযিফ আল মাজামির, অশ্লীল গান বাদ্য ইসলামে জায়েজ নাই। একটা জিনিসের অনুমতি পাওয়া যায় নবীজির পুরা জীবনে। মদিনায় কোনো কোনো বিয়ের সময় হিজরতের পরে মেয়েরা দব বাজিয়েছিল। দব, ওই যে কলসের সাড়া চিনেন, গলা সাড়া, এরকম পাথরের তৈরি, চামড়ার তৈরি, কাঠের তৈরি, মশকের যে ছোট্ট মুখটা, কলসের মুখ, এই মুখের মধ্যে জবাই করা পশুর চামড়া, এটাকে টান টান করে লাগাইতো। ছোট ছোট বাচ্চারা টান টান করে লাগাইতো টাইট করে। তখন এটার উপরে আঘাত করলে ডোলো তো ঠিক এইভাবে বানায়, এই ঠিক এইভাবে। হয়তো কিসিম তরিকাটা ভিন্ন হতে পারে। ধপ ধপ ধপ, এটা নামও ধপ, নামও হাদিসে ধপ। কিন্তু ভাই এখন ওই ডোলের হায়াত শেষ, দপের আয়ুও শেষ। এখন এমন গান বাদ্য তরিকতের নামে, তরিকতের মারেফতের নামে, আসলে মারে পথ, দুনিয়ার পথ মারে, আখিরাতের পথ মারে, এটার নাম মারেফত, আসলে ভন্ডামি, শিরকি, কুফরি। রিপিট, আমি আবার বলছি, আমরা ইবাদত তো সবাই সমান করতে পারে না। তৌফিক অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী, সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী কেউ বেশি করে, কেউ কম করে। এখন তৌফিক অনুযায়ী করে, কিন্তু আল্লাহ পাক তার প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিয়েছেন, ফামান শাআ ফালইউমিন, যার মন চায় সে আমি আল্লাহর উপর ঈমান আনুক। ওমান শাআ ফালিয়াকফুর, যার মন না চায় সে আমার উপর ঈমান না আনুক। ঈমান আনার ব্যাপারেও আপনি স্বাধীন, ঈমান না আনার ব্যাপারেও আপনি স্বাধীন। গরু আর আপনি, মানুষের পশু বোধহয় সমান। আমি বলে থাকি, গরুটা আপনার, ডাল ক্ষেতটাও আপনার। সকালবেলা ফজরের পরে আপনি গরুর ঘরের দরজাটা খুলে গিট বান্ধনটা খুললেন, রশিটা গুটাইলেন, গুটায় হাতে করে গরুটাকে আপনার বাড়ির সামনে একটা নতুন ডাল ক্ষেত করেছেন, আপনার ডাল ক্ষেত, ডাল ক্ষেতের আইলে গরুটাকে নিয়ে গেলেন, নিয়ে গরুর কানের কাছে মুখ নিয়ে গরুকে বুঝাইয়া বলতেছেন, এই গরু শোন, তুই আমার গরু, আমি তোর মালিক, এইটা আমার ডাল ক্ষেত, আমি এখন তোর রশি খুলে দেব, বাঁধ খুলে দেব, তুই মাঠের সব ঘাস খাবি, যেখানে যেটা মনে কয়, ইল্লা হাজার ডাল ক্ষেত, কিন্তু এই ক্ষেতের ডাল গ্যাসে বুঝলেও কামড় দিবি না। আমি ডালগুলো খাবো, তোকে খরগোশিগুলা খাওয়াবো। আমি মালিক বাঁচলে তো তুই গরু বাঁচবি। এই ক্ষেতের ডাল গ্যাস খাওয়া তোর জন্য মকরু তাহরিমি, হারাম, কবিরা গুনাহ, মনে থাকবে তো? গরু মাথা লাড়া দিছে, আপনি মনে করছেন হেদায়েত হয়ে গেছে। ডাল ক্ষেতের কিনারে বান্ধন খুলে দিয়ে আসেন, গরু বোধহয় খাবে না। কি এত ওয়াজ কারে করলেন? এত বুঝানো কারে বুঝাইলেন? আপনি মালিকের নির্দেশ অমান্য করে গরু যে এইভাবে ডাল ক্ষেতের অর্ধেক খেয়ে ফেলেছে, গরুর আমল নামায় বোধহয় কবিরা গুনাহ লেখা হয়েছে, মোটে আমল নামায় নাই। গরুর বোধহয় আমল নামা আছে, আছে? ছাগলের আছে? শিয়াল কুত্তার আছে? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হাসরের মাঠে
যখন আমল নামা নিয়ে মানুষ উঠবে, দুইজন ফেরেশতা লিখতেছে, যেই দুইজন এখন আপনার দুই কাঁধে আছে। ডান কাঁধে যিনি আছেন কেরামান, বাম কাঁধে যিনি আছেন কি নাম? কাতিবিন। কাতিবিন, কেরামান, কাতিবিন, দুইজন লেখক। ইয়ালামুনা মা তাফালুন। আপনি রাস্তা দিয়ে হাঁটেন, এখানে এখন একটা মেয়ের দিকে চাইতে পারেন, আপনি স্বাধীন। কিন্তু কোরআনে পরিষ্কারভাবে বলেছে বেগানা নারী তাকে দেখা হারাম, কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের। আপনি এটাকে লঙ্ঘন করলেন, লঙ্ঘন করে ওই মেয়েটাকে দেখলেন, তার সাথে মিষ্টি আলাপ করলেন, দেখা হইল এক গুনাহ, আর তার সাথে নরম কথা। আবার মহিলাদের পুরুষের সাথে নরম কথা। কোরআনে পরিষ্কার আল্লাহ পাক বলছেন, কোন পুরুষ যদি এসে দূরের কাছের আত্মীয় অনাত্মীয় তোমার সাথে কথা বলে, একটু রস রস মেখে মেখে করে, খবরদার তুমি মেপে মেপে এমন জবাব দেবে, গাছ যেইভাবে কাঁদে এইভাবে জবাব দিবা। তখন চিকন বলে আপনাকে কনভার্ট করার জন্য, দলে নেওয়ার জন্য, রাজি করাবার জন্য যেই লুচ্চা চেষ্টা করেছে, সেই লুচ্চা চিন্তা করবে, বাবারে বাবা মার্কেট তো গরম, এখানে আশা ভরসা করে লাভ নাই। ঠিক কিনা বলেন? ইয়া নেশা আর নবী, হে আমার নবীর বিবিগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, আখিরাত পরকালকে ভয় করো, ফালা তাখদানা বিল কাউল, পুরুষের সাথে কথা বলার সময় হিসাব করে মেপে টেপে বলবে। পুরুষে যদি কয় ভাবি কেমন আছেন, কাহারে ভাবির খবর কে নেয়, কেমনে কেমনে আইলেন, গরিব দুয়ারে হাতির পাড়া, তখন ওই লোকটা বলে আপনাকে দেখতে আসছি, খবর নিতে আসছি। কি এই কথায় 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 কাছে আসতে আসতে ঘটনা ঘটে যায়। যার জন্য মহিলাদেরকে বলা হয়েছে ফালা তাকদানা বিল কাউল। তুমি যদি সতীত্ব বাঁচাতে চাও, নিজের মান মর্যাদা এটাকে রক্ষা করতে চাও, কোন পুরুষ যদি তোমার সাথে রস আলাপ করতে আসে, রস আলাপ বুঝেন তো, ফালা তাকদানা বিল কাউলে এমন ভাবে রিপ্লাই করবে যাতে করে ওই পুরুষ বুঝে এখানে কোনো আশা নাই, আশা করেও লাভ নাই। এখন পুরুষটা বলে ভাবি সাহেব কেমন আছেন, কেমন আছেন, আপনাকে দেখার জন্য এসেছি। ভাবি যদি কাহারে গরিবের দুয়ারে হাতির পাড়া, ভাই সাহেব কেমনে আসলেন, কেমনে আসলেন, কি করে আসলেন, কে আপনার কাছে না এসে কি পারি, কার একটু কাছে আর একটু কাছে। এরপরে ঘটনা, তারপরে দুর্ঘটনা। ঠিক কিনা বলেন? কত জায়গায় বলবো। আজ থেকে প্রায় ৭,৫০০ বছর আগে মিশরের একজন অনিন্দ্য সুন্দরী রূপের পিরামিড নারী, নারী আবার মিশরের ফার্স্ট লেডি। ফার্স্ট লেডি চিনছেন বোধহয়, একটু একটু অনেকে বুঝে গেছেন। মিশরের ফার্স্ট লেডি, তার সৌন্দর্য রূপ সুষমা কিন্তু কম ছিল না, খুবই লোভনীয় আকর্ষণীয় ছিল। ফালাম্মা বালাগা আসুদ্দাহু, ইউসুফ পালিত পুত্র হিসাবে যখন ওই ফার্স্ট লেডির গড়ে মিশরের রাজপুরীতে লালিত পালিত হয়ে যৌবনে পৌঁছলেন, ইউসুফ যখন বালেগ হইলেন, রাওয়াদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা, ইউসুফ যেই মহিলার ঘরে থাকতেন সেই মহিলা ইউসুফকে ইফটিজিং করা শুরু করলো। ইফটিজিং বুঝেন? এক পলকে একটু দেখা, আর একটু হলে ক্ষতি কি। কার মন জিরে বাজে রিনি জিনি জিনি, মনে হয় যেন তারে চিনি ওগো চিনি। এইভাবে মহিলা এসে হাসছে লাসছে, ইনিয়ে বিনিয়ে মিষ্টি সুরে, লোভনীয় আকর্ষণীয় সুরে, ইউসুফ তোমার চুলগুলা রেশমের মতো, এত সুন্দর চুল আমি আমার জীবনে দেখি নাই। তখন ইউসুফ যদি বলতো তোমার এইগুলা আমার গুলার চেয়েও সুন্দর, এই কিন্তু শুরু হয়ে গেছে ড্রামা, নাটক।
ইউসুফ কি জবাব দিলেন? আমার এই চুলগুলা যতই সুন্দর হোক, আমার বানানো নয়। আমার দৈহিক সৌন্দর্য এটাকে বৃদ্ধি করার জন্য আল্লাহ এখানে চুল দিয়েছেন। কথা বললে অনেক বলা লাগে ভাই, কোরআনের কথা শুরু আছে কিন্তু শেষ নাই। ১,৫০০ বছর পর্যন্ত কোরআনের কথা বলা হচ্ছে, বলা বোধহয় শেষ, মাত্র শুরু, মাত্র শুরু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। সরকার দো আলম আকায়ে দো জাহাঁ তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন ইমামুল মুত্তাকিন ও ইমামুল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন আকায়ে নামদার শাফিয়ে মাহশার সাকিয়ে কাউসার মদিনার তাজদার ইহা এবং পরকালের কর্ণধার হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা, যে ব্যক্তি দুরূদ পড়ল, আলাইয়া, আমার উপরে, মাররাতান, একবার, সাল্লাল্লাহু আলাইহি আশারা, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির উপরে আল্লাহ পাক 10টা রহমত নাজিল করে দেন। একবার পড়বেন আল্লাহ 10টা রহমত দেবে। তো দুরূদ পড়াটা আমার কাছে বেশি জুইতের লাগলো না আর কি। আলহামদুলিল্লাহ, সংখ্যায় তো মুসলমান একেবারে কম না। তাইলে আমরা মহব্বতের সাথে সবাই পড়ি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু वे तेरी मेराज थी के तू लौहो कलम तक पहुंचा। वे तेरी मेराज थी के तू लौहो कलम तक पहुंचा और ये मेरी मेराज है के मैं तेरे कदम तक पहुंचा। बलगलूला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लमतना वमा तौफीकी इल्ला बिल्लाह। फाउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मुहतरमी और मुकर्रमी कद्र गिरामी जनाब सभापति साहेब, गिरा कदर व आजबुल एहतराम हजरात नायब रसूल उलमाए किराम, ফুজালা ও মুরব্বিয়ানে এজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালোজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাল্লিকিন, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা, সর্বপ্রদাতা, আলিমুল গায়ব, আলা কুল্লি শাইইন কাদির, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, লা তাখুযহু সিনাতু ওয়ালা নাওম,
হাজারো লাখ ও অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি, শুকরিয়া আদায় করছি আমাদের মহান মালিক, মহান সৃষ্টিকর্তা, মহান পালনকর্তা, মহান জীবনদাতা, মহান মৃত্যুদাতা, মহান রেজেক দাতা, আমাদের জীবনের সবকিছু করার মালিক কে? আল্লাহ। ঠিক কিনা বলেন? এটা যতক্ষণ পরিপূর্ণ থাকবে, ফুলফিল থাকবে, আপনার রেজেকের অসুবিধা হবে না, আপনার ইজ্জতের কোনো ঝুঁকি আসবে না, আপনার জীবনে কোনো রকমের নেগেটিভ, নেতিবাচক কোনো দিক আসবে না। ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তিনি বলছেন মুমিন বান্দা যদি আমি আল্লাহর হক আদায় করে, আল্লাহর হক কি? আল্লাহকে রব বলে স্বীকার করা। কি? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আমার জীবনের সব কিছুর একমাত্র মালিক আল্লাহ। এটা যদি আপনি করেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, পুরা বিশ্ব জগৎ আপনার গোলাম হয়ে যাবে। শর্ত একটা, আপনি আল্লাহর গোলাম হয়ে যান, পুরা দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। আমার বলার মধ্যে কোনো অতিরঞ্জন ভাই নাই, ভাই বুড়ো মানুষ। এরপরেও প্রত্যেক দিন মাহফিলে যেতে হয়। হজের পরে, হজ থেকে এসে আমি গেলাম কাতার, সেখান থেকে গেলাম আমেরিকা, সেখান থেকে আবার বাংলাদেশে। তো পুরো দুনিয়া এই বয়সে আমার কর্মক্ষেত্র। বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কোরআনের ফেরি করে বেড়াই, কোরআন মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি। এটা শুধু আমার উপরে ফরজ নয়। আপনি একটা আয়াত জানেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একটা আয়াত জানেন, এই আয়াতটা আপনি নিজে জানার পরে কু আনফুসাকুম ওয়া আহলিকুম, আপনার সন্তান, পরিবার, পরিজন, তাদের সবাইকে এটা জানিয়ে দেওয়া, এটা শিখিয়ে দেওয়া আপনার উপরে ফরজ। এটা যদি আপনি করতে পারেন, সাহাবায়ে কেরামের দিকে তাকান, তাদের বিশ্রাম ছিল, অবসর ছিল। দিনের বেলা তারা ঘোড়ার পিঠে তলোয়ারি হাতে দিন কায়েমের জাগ্রত জীবন্ত মুজাহিদ। আর রাতের বেলা তারা নামাজের মুসল্লায় তাহাজ্জুদ গুজার। তারা হুম রুক্কান সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আল্লাহর করুণা, এটা পাওয়ার জন্যে তারা হয় রুকুর মধ্যে, নয় সিজদার মধ্যে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই নবীর সাহাবা, তাদের প্রশংসা আমি আল্লাহ মাসালুহুম ফিত তাওরাতে, তাওরাত কিতাবে করেছি, ও মাসালুহুম ফিল ইনজিল কিতাবে করেছি। প্রিয় ভাইয়েরা, তাহলে ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, কোরআনের আগে যত সহিফা, ওহি, আসমানি গ্রন্থ আমি নাজিল করেছি সকল যুগের সকল নবীর কাছে, সব কিতাবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতের প্রশংসা করেছি। কুনতুম খায়রা উম্মাতিন, বিশ্বের সেরা জাতি, বিশ্বের সেরা জাতি। উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল,